শুনুন না, বিপ্লবী বৈপ্লবিক কথাবার্তা বললেন তৃণমূলের মুখপাত্র। আবার তার কাছে বক্তব্য হচ্ছে 21শে জুলাই মমতা ব্যানার্জি কি বলেছিলেন ভালো করে শুনুন, আর সেদিন গতকাল পরশু কি বলছেন শুনুন, ডিফারেন্স পতা চলে গেছে। আগে বলেছিলেন একটা ভোটও কাটতে দেবো না, একটা নামও বাদ দিতে দেবো না, এখন এসেছে একটা যোগ্য নামও বাদ দিতে দেবো না। শুনুন, মেদিনীপুরে একটা বুথে 50টা মৃত ভোটার। এই ভূতেদের জন্য আপনাদের এত প্রেম ভালোবাসা কেন আমি জানতে চাই। এই ভূতেদের ভোটে আপনারা জেতেন, মুখে লজ্জা শরম নেই। মমতা বন্দ্যোপাধ্যায় তো তার রাজনৈতিক যা কাজ কর্ম লড়াই তার উপর ভিত্তি করে নির্বাচন লড়েন বলে বলেন, সমস্ত কেন্দ্রে তিনি প্রার্থী। তো এই ভূতেদের ভোটের উপর এত ভালোবাসা কেন? এক। দুই, ওই যে উনি বললেন এই জায়গা থেকে ওই জায়গা চলে গেছে, আমাকে একটা কথা বলুন মপিয়াদি ভাই, অন্য জায়গায় চলে যাচ্ছে, ভোটে কাটছে কে? ডিএম কার? আপনার। বিডিও কার? আপনার। এসডিও কার? আপনার। আপনার মতো একজন মুখ্যমন্ত্রী অ্যাডমিনিস্ট্রেটিভ চেয়ারে বসে বলে দিলেন লক্ষ্য রাখবেন সব, একজন যেন সব করতে না পারে। ইন্ডিকেশন কি? তার মানে এই পুরো প্রশাসনিক ব্যবস্থাকে আপনি ব্যবহার করেন। একটা ইলেকশন কমিশন আইডেন্টিফাই করলো, দুজনকে সরাসরি বললো তাদের এগেনস্টে এফআইআর করুন। কেমন বাঁচাতে হবে তাদের অ্যাসোসিয়েশনের লোকজনকে? চলে যেতে হলো দিল্লি চিফ সেক্রেটারিকে, মান সম্মান থাকে? কেন করছেন এসব? আপনাদের যে কষ্ট করে জেতা একটা দুটো সিটেও যদি জেতেন, সেই জেতাটাও জাস্টিফাইড থাকেন আপনাদের এই সমস্ত কাণ্ড কারখানা।